হ্যাঁ, সবার কি অবস্থা? আপনারা আসলে যে যাই কিছু বলেন না কেন আমাকে, আমার একটা জিনিস জামায়াতের খুব বেশি পছন্দ, তাদের চেইন অফ কমান্ড। মানে তারা এতটা সুশৃঙ্খল, এই যে রিসেন্টলি মানে তারা জুটে গেছে এনসিবির সাথে। সো কুমিল্লা দেবিদ্বার ৪ আসন। সো মানে এখানে জামায়াতের প্রার্থী মানে হাসি মুখে মানে আলহামদুলিল্লাহ বলে হাসানের জন্য আসন ছেড়ে দিছে। বাট এরকম অনেক জায়গায়, হয়তো আমি জানি না ডিটেলস পুরো বিষয়টা, ছেড়ে দিছে। তারা কোনো মানে বিক্ষোভ মিছিল করে নাই বা কাফনের কাপড় পরে মিছিল করে নাই, অবাঞ্ছিত ঘোষণা করে নাই, যেটা মানে অন্য অন্য দলে আমরা ইউজুয়ালি দেখতেছি। আগুন পোড়াও করতেছে, রাস্তা ব্লক করতেছে, মানে আগুন মানে কত কি আছে ভাই, যা আছে তাই করতেছে। সো যেই দলের মধ্যে তারা দলের কর্মীকে কেউ কন্ট্রোল করতে পারছে না, তারা জনগণের কেমনে কন্ট্রোল করবে? আপনার সিম্পল ম্যাথটা কেন বুঝেন না? ওটেভার, আমি আসলে অন্য টপিকে চলে যাচ্ছি। আমি যেটা বলতে চাইছিলাম, হ্যাঁ, জামায়াতের এই জিনিসটা আমার খুব পার্সোনালি খুব পছন্দ। সেটা চেইন অফ কমান্ড। সো এটা আপনি যে চোখেই নেন না কেন, তারা রাজাকার হইতে পারে, একাত্তরে আলবদর হইতে আলসামস যেটাই হোক না কেন, আমার কোনো কিছু যায় আসে না ভাই। একাত্তরে কে কী করছে না করছে এগুলো দিয়ে এখন আর জীবন চলে না। আমাদেরকে এখন আগে বাড়তে হবে। গত কত বছর ধরে স্বাধীনতার পর থেকে এই দুইটা দল, চারটা পাঁচটা দল মিলে একটার সঙ্গে আরেকটা নড়তেছে এই একাত্তর নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে। ভাই আর কত এই একাত্তর যুদ্ধ নিয়ে নড়ছো, নড়ে কী পাইছো? আমরা কী পাইছি? আমরা সাধারণ মানুষরা কিছুই পাই না। দিন শেষে আমাদেরই কপাল পড়ছে। তারেক রহমান দেশে আসছে, ওনার মানে আইডি কার্ড একদিনে হয়ে গেছে, আর আমরা শালা চুতিয়ে বাঙালি, আমাদের আইডি কার্ডের নামে সমস্যা হলে এই সমস্যা হলে সার্ভার ডাউন থাকে 14 দিন 15 দিন ধরে। ইভেনচুয়ালি আমার এক ফ্রেন্ড, ও পাসপোর্ট করবে, সো ওর আইডি কার্ডে একটু সমস্যা আর কি, নাম কিছু চেঞ্জ করতে হবে। সো ও চেঞ্জ করার জন্য ওইখানে গেছে নির্বাচন অফিসে। ওরা বলতেছে নির্বাচন পর হবে, সার্ভার ডাউন। তাহলে তারেক রহমান সাহেবেরটা কেমনে হইলো? সার্ভার যদি ডাউন থাকে, ওনার বেলায় সার্ভার ঠিক হয়ে গেছে, আর আমার ফ্রেন্ডের বেলায় এটা ঠিক হয় নাই। এটা কেমন কথা? তারপর ও ৫,০০০ টাকা দিয়ে মেবি করছে, বাট টাকা দিয়েছে তখন ঠিকই হয়েছে আবার, মানে টাকা দিয়ে এসে হয়ে গেছে। সো আসলে কি বলবো? এই তো যেটা বলতে চাইছিলাম, জামায়াতের এই জিনিসটা আমার কাছে খুব পছন্দ, ভালো লাগে পার্সোনালি। আপনার কাছে কেমন লাগে আমি জানি না, আপনি আপনার মতামত বলতে পারেন। লাইক ইটস ওপেন ফর ইউ। বাই।